আজকে আমরা স্কিনের ইনফেকশন গুলো নিয়ে ডিল করব। স্কিনের ইনফেকশন আর দু একটা পয়েন্ট এক্সট্রা যেগুলো লাগতে পারে। স্কিন ট্রমা ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু স্কিন ট্রমার একটা বড় পোর্শন হচ্ছে বার্নস, যেটা একটা আলাদা টপিক। স্কিনের মধ্যে বার্নস ঢুকিয়ে দিলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিনের ছোটখাটো ট্রমা, মাইনর কাট ইঞ্জুরি। সবার জীবনে কোথাও না কোথাও জীবনে একাধবার কেটে গেছে, দ্যাট ক্যান বি মাইনর টু মেজর। সোজা হিসেব, খুব ছোটখাটো কাটা হলে যদি ওয়াইড অ্যাপার্ট না হয়, মেজরিটি ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে না এক্সেপ্ট ফ্রম ক্লিনিং দ্য উন্ড অ্যান্ড অ্যাপ্লাইং সাম টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স। যদি ওটা মেজর কাট হয় অ্যান্ড দ্য মার্জিনস আর ওয়াইড অ্যাপার্ট, দেন দে মে নিড সুচারিং। ছোট এরিয়া হলে সুচারিং ক্যান বি ডান আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া অর অ্যানালজেসিয়া। মেজর হলে দ্য পেশেন্ট মে নিড অ্যানাস্থেসিয়া। যখনই আমরা কোনো স্কিন ইনজুরি ডিল করব, we have to assess three things. যখনই আমরা কোনো স্কিন ইনজুরি বা ছোটখাটো কাট ডিল করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেটা আমরা অফেন মিস করি, টু অ্যাসেস দ্য ডেপথ। ফর এক্সাম্পল, এখানে একটা ছোট কাট, স্কিনের তলাতেই আছে একটা ভেন, ভেনটার ইনজুরি হয়েছে কিনা দেখতে হবে। ক্লিয়ার? এখানে একটা কাট, এখানে অজস্র ফ্লেক্সার টেন্ডন রয়েছে, তাই তো? তার টেন্ডনগুলোর ইনজুরি হয়েছে কিনা দেখতে হবে। সাবকিউটেনিয়াস টিস্যুতে অন্যান্য যে সমস্ত স্ট্রাকচার আছে সেগুলোর ইনজুরি হয়েছে কিনা অ্যাসেস করতে হবে। ক্লিয়ার কাট ইনজুরি, একটা গ্লাস কাট হতে পারে, একটা কিচেন নাইফ দিয়ে হতে পারে, আবার একটা তরবারির কোপও হতে পারে, বা তরবারির যেটা ব্লান্ট সাইড, যে কোনো একটা বটির কথা চিন্তা কর, বাড়িতে যেটা দিয়ে সবজি কাটছে, একটা সাইড শার্প আর একটা সাইড ব্লান্ট, ব্লান্টটা দিয়ে যখন মারছি, there can also be in skin injury. ওটা কি হচ্ছে, ফার্স্ট একটা প্রেশার ইনজুরি হচ্ছে, একটা ল্যাসারেশন হচ্ছে, তারপর আস্তে আস্তে স্কিনটা ইজ গিভিং ওয়ে। ওখানে অনেক ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রে, the injury that is getting the more important injury is often in the subcutaneous tissues because of the impact of the blunt injury, impact of the trauma. Clear? কাজে যে কোনো স্কিন ইনজুরি, যে কোনো জায়গাতেই হোক, স্কিন ইনজুরির ফার্স্ট কথা হচ্ছে ক্লিন দ্য উন্ড, অ্যাসেস দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস। কেন? অ্যাসেস দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস অ্যান্ড সি ওয়েদার দ্য পেশেন্ট ইজ ইন শক অর নট। কিরকম? এখানে একটা ছোট ভেন কাটলো, আর আজকাল তো তোরা সব টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ এসব দেখিস, তাতে হাতের এখানে কেটে সুইসাইডাল অ্যাটেম্প নিশ্চয়ই অজস্র দেখেছিস, সিনেমায় দেখেছিস নিশ্চয়ই। কেন? if it cuts through artery or vein, it will bleed. 5 লিটার ব্লাড ভলিউম ফিজিওলজিতে পড়েছিস, more than 20% যদি বেরিয়ে যায়, patient will get into mild shock. more than 30% হয়ে গেলে patient will be in severe shock. Patient will have pallor, patient will have tachycardia, patient will have hypotension. So শুধু স্কিনটা রিপেয়ার করে ছেড়ে দিলেই হবে না, you have to deal the shock also. Clear? এটা শুধু স্কিন ইনজুরির জন্য নয়, অ্যাপ্লিকেবল টু এভরি ইনজুরি। ওর পেটে আমি দুম করে একটা ঘুষি মারলাম, স্প্লিনটা ফেটে গেল, ঠিক আছে? স্প্লিনটা ফেটে গিয়ে ম্যাসিভ হেমারেজ হলো, স্প্লিনটা ফাটার পর তো আমাকে সার্জারি করে স্প্লিনটা বাদ দিতে হবে, ব্লিডিং কন্ট্রোল করতে হবে, কিন্তু তার আগে আমি যদি ফ্লুইড দিয়ে বিপিটা না তুলে ওটিতে নিই, পেশেন্ট টেবিল থেকে নামবে না। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য এসেন্স অফ ট্রিটিং ইনজুরিজ। First thing, deal whether there is any injury, whether there is active bleeding or not. If there is active bleeding, you have to take care of that. Prior to that, you have to try to stabilize. কিন্তু প্রবলেম হচ্ছে, বাড়িতে জলের ট্যাঙ্ক ভরার জন্য পাম্প চালালে, নিচে সব কল খোলা রাখলে জলের ট্যাঙ্কটা জীবনেও ভরবে না। ভরবে কি? কল খুলে দিয়ে জলের ট্যাঙ্কে তুই জল ভরতে পারবি না। ভেরি সিম্পল, এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, সিম্পল থিং। ভেতরে ব্লিডিং হচ্ছে, আমি বাইরে যতই ফ্লুইড দিই, যতই ব্লাড দিই, কোনো লাভ নেই। সো দিস টু মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। ক্লিয়ার?
তাহলে ম্যানেজমেন্ট অফ ইনজুরিজের দিকে এলাম। এরপর হচ্ছে স্কিনের নেক্সট পয়েন্টটা হচ্ছে ইনফেকশনস। স্কিনের কয়েকটা টিপিক্যাল দুটো পার্টিকুলার ইনফেকশন আছে, একটা হচ্ছে হিড্রাডিনাইটিস সাপিউরেটিভা আর একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। হিড্রাডিনাইটিস সাপিউরেটিভাতে কি হয়, ফিমেল ইজ টু মেল 3:1. It is 3 times more common in women than in men. কমনের সাইট অ্যাক্সিলা, বগলের তলায়। কি হচ্ছে, atrophy of sebaceous gland followed by inflammation of the pilosebaceous unit causing hyperkeratosis and eventual granuloma formation. অনেকগুলো পাইলোসেবাসিয়াস ইউনিটে আস্তে আস্তে অ্যাট্রফি হচ্ছে, হতে হতে ওই জায়গাটা একটা ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে ওগুলো কোয়ালেস করে হাইপারকেরাটোসিস হয়। দেন পার্টিকুলারলি যারা টাইট পোশাক আশাক পরে আত্মীয় স্বজনের মধ্যে কাউকে কমপ্লেন করতে দেখি বগলে একটা ফোড়ার মতো হয়েছে। আলটিমেটলি ইট প্রেজেন্টস অ্যাজ এ পেইনফুল লিশন। অ্যাক্সিলা ইজ দ্য কমনেস্ট সাইট অ্যান্ড গ্রয়েন, যে জায়গাটা কুচকে থাকে আমরা কুচকি বলি। ওকে, নেক্সট তিনটে টাইপ অফ ক্লাসিফিকেশন আছে, একটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, ডেসক্রাইব বাই হার্লি। স্টেজ 1 হচ্ছে কি সিঙ্গেল অর মাল্টিপল নোডুলার অ্যাবসেস উইদাউট এনি সাইনাস ট্র্যাক্ট। হোয়াট ইজ আ সাইনাস পড়েছিস প্যাথোলজিতে? বাইরে একটা ওপেনিং আছে, ভেতরে ডেড এন্ড, তাই তো? আর যেটা বাইরের ওপেনিং এর সঙ্গে ভেতরে একটা এপিথেলিয়াল সারফেস ওপেন করছে তাকে কি বলে? ফিস্চুলা। পড়েছিস তো প্যাথোলজিতে? পড়েছিস? বাইরে ওপেনিং, ভেতরে কোনো এপিথেলিয়াল সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট নেই, তাকে বলবো সাইনাস। আর যেটা ভেতরে একটা এপিথেলিয়াল মানে গাটের সঙ্গে, ধর গাটের এপিথেলিয়াম আছে গাটের লুমেনের মধ্যে, গাটের সঙ্গে একটা ট্র্যাক্ট হলো যেটা বাইরে এসে ওপেন হলো, দ্যাট ইজ ফিস্চুলা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেজ 2। প্রথমটা কি বললাম? সিঙ্গেল অর মাল্টিপল নোডুলস আর অ্যাবসেস উইদাউট এনি সাইনাস ট্র্যাক্ট। রেকারেন্ট অ্যাবসেসেস লিডিং টু, লিড বানানটা ভুল হয়ে গেছে, লিড বানানটা ভুল হয়ে গেছে, দেখে নিস। লিড টু সাইনাস ট্র্যাক্ট অ্যান্ড স্কারিং, অনেকগুলো মাল্টিপল সাইনাস ট্র্যাক্ট তৈরি হয়ে গেল। আর স্টেজ 3 ডিফিউজ ডিজিজ, ইন্টারকানেক্টেড সাইনাস ট্র্যাক্ট অ্যান্ড অ্যাবসেস, জালের মতো অনেকগুলো সাইনাস ট্র্যাক্ট উইচ আর ইন্টারকানেক্টেড। স্টেজ 3। নেক্সট ট্রিটমেন্ট। স্টেজ 1 and stage 2 treated by topical and systemic antibiotics, তাতে ইউজুয়ালি সেরে যায়। স্টেজ 3 তে some sort of surgical or treatment is necessary, লেজারও দেয়, বাট মনে রাখবি স্টেজ 3 তে রেকারেন্স রেট ইজ ভেরি হাই। ক্লিয়ার? একটু খাওয়ার জল আনাতে পারবি? আচ্ছা, আমি করে নিচ্ছি। নেক্সট এরপর হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। This is a very rare disease but a potentially severe condition, a uncommon inflammatory condition. Sterile pustules, পাস আবার স্টেরাইল, এটা কি বস্তু? পাস্টিউলস, এদিকে আবার বলছি স্টেরাইল, ব্যাপারটা কি হলো? বাই দ্য ওয়ে, হোয়াট ইজ পাস? হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, এক্স্যাক্টলি তাই। এবার ওখানে ইনফেকশন সবসময় নাও থাকতে পারে, দ্যাট ইজ স্টেরাইল পাস্টিউল। মানে মোদ্দা কথা, যুদ্ধক্ষেত্রের মৃত সৈনিক হচ্ছে পাস, তাই তো? সেই যুদ্ধটা জেতাও হতে পারে, হারাও হতে পারে। যুদ্ধক্ষেত্রের মৃত সৈনিক, যে নিউট্রোফিলগুলো যুদ্ধ করতে গেছিল তোর বডির হয়ে, সেগুলো মরে গিয়ে পাস তৈরি করেছে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? এবার আস্তে আস্তে এই পাস্টিউলগুলো বাড়তে বাড়তে পেইনফুল আলসারে চলে গেল। পেইনফুল আলসার হয়ে একটা পেইনফুল আলসারেটিং লিশন, তার চারধারে একটা বর্ডারের মতো থাকে পার্পল, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিচার। Exact cause is unknown. More common in patients with hematologic malignancy like leukemias and lymphomas. Okay? And also in certain inflammatory conditions like IBD. What is IBD? Okay, fine. And rheumatoid arthritis. Initial pathology is sterile, যেটা প্রথমেই বলেছি, sterile pustules, অনেকগুলো ছোট ছোট, কি বলবো, পাস্টিউল জিনিসটাকে কি বল, ছোট ছোট ফোসকার মতো বেরোলো যার মধ্যে একটু পাস আছে, উইচ ইজ স্টেরাইল। আস্তে আস্তে এটা বাড়ছে,
খেয়াল কর, hematologic malignancy or inflammatory conditions, majority patients are immunocompromised. These patients are usually immunocompromised. Immunocompromised patient ওই আস্তে আস্তে ইনফ্লামেশনটা বাড়ছে, বাড়তে বাড়তে অনেকগুলো কোয়ালেস করলো, ওপরের ঢাকনাটা ছড়ে গেল, একটা আলসার তৈরি হলো, আলসার উইথ পার্পল এজ, এটা ওয়াইড স্প্রেড বডির অনেক জায়গায় ছড়িয়ে গেল, দ্যাট ইজ পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম ইন এ সিম্পল থিং। ঠিক আছে? The initial pathology is sterile, but it can get secondarily infected. Next, there are 5 distinct types: vegetative, pustular, peristomal, ulcerative and bullous. ভেজিটেটিভ খুব একটা ইম্পর্টেন্ট নয়, পাস্টিউলার যেটা বলেছি, পেরিস্টোমাল হচ্ছে কোথায় হয়, যে সমস্ত পেশেন্টদের বিভিন্ন স্টোমা আছে, আইলিওস্টমি বা কলস্টমি করা আছে, এগুলো আস্তে আস্তে তোরা শিখবি, হোয়াট ইজ আইলিওস্টমি, হোয়াট ইজ কলস্টমি, এগুলো আস্তে আস্তে তোরা শিখবি। আলসারেটিভ যেখানে আলসার হয়েছে, বুলা ফোস্কার মতো বড় ফুলে থাকছে। ট্রিটমেন্ট ইনক্লুডস ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ and systemic anti-inflammatory agents like steroids. Clear? You cannot treat this without treating the underlying cause. প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতেই প্রবলেমটা। কেন? এই পেশেন্টগুলোর অনেকে ইমিউনোকম্প্রোমাইজড, আবার আমাকে লোকাল কন্ট্রোলের জন্য স্টেরয়েড দিতে হয়েছে, which again is immunosuppressant. This is the biggest problem in dealing with pyoderma gangrenosum. But we are thankful that disease is very rare. I have never seen a single disease in my life. আমি জানি না এটা কেন সার্জারিতে এত পড়ানো হয়, আমাদেরও পড়ানো হয়েছিল, কারণ এই ট্রিটমেন্টে সার্জারি রোল খুব লিমিটেড, সার্জনদের বিশেষ কিছু করার নেই, বেসিক্যালি ডার্মাটোলজির সাবজেক্ট এটা। ক্লিয়ার? এরপর সার্জারি রোল কতটুকু? debridement of purulent exudate and devitalized tissue, কোনো টিস্যু যদি ডিভাইটালাইজড হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট, প্রেশার সোর। বেড সোর দেখেনি এমন কেউ আছে এখানে? বেড সোর দেখিস নি? কেউ আছিস? দেখিস, শুনেছিস? কিরকম প্রেশার সোর বা বেড সোর? যে পেশেন্ট নাড়াচাড়া করছে না, বা তুই যদি একটানা রোজ একই জায়গায় তোকেও বসিয়ে দিই, তোর যে জায়গাটা সবচেয়ে বেশি টাচ করে থাকবে উইথ দ্য সিটিং পোস্চার বা ইন দ্য লাইং পোস্চার, সেই জায়গাটা স্কিন আস্তে আস্তে অ্যাট্রফি হবে, অ্যাট্রফি হয়ে আস্তে আস্তে ওই জায়গাটা ঘা হবে, দ্যাট ইজ প্রেশার সোর। ঠিক আছে? প্রেশার সোরকে 4টে টাইপ বলা হয়। স্টেজ 1 হচ্ছে নন ব্ল্যাঞ্চিং এরিথিমা ওভার ইনট্যাক্ট স্কিন। Stage 2 হচ্ছে partial thickness injury with blistering and exposed dermis. Stage 3 skin চলে গেছে, ফাঁসা অবধি গেছে, বাট নট ইনভলভিং দ্য সাবকিউটেনিয়াস টিস্যুস। ঠিক আছে? Stage 4 বোন এক্সপোজড, এতটাই ডিস্ট্রাকশন হয়ে গেছে। নেক্সট, মোস্ট কমন সাইট বসলে ইস্কিয়াল টিউবারোসিটি, আর পাশ ফিরে শুলে গ্রেটার ট্রোক্যান্টার অফ ফিমার, ফ্লেট শুয়ে থাকলে স্যাক্রাম, এই জায়গাগুলোর ওপরই সবচেয়ে বেশি হবে। তাহলে ট্রিটমেন্ট কি? ফার্স্ট কাজ হচ্ছে অ্যাম্বুলেট, অ্যাম্বুলেট, অ্যাম্বুলেট। পেশেন্ট শুয়ে থাকলে হবে না, জীবনেও সারবে না, পেশেন্টকে হাঁটাতে হবে। ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান। মেজরিটি যে পেশেন্টটা প্যারাপ্লেজিক, যার 2টো পা প্যারালিসিস, বা স্ট্রোকের ফলে একটা হাত একটা পা প্যারালিসিস হয়ে গেছে, হেমিপ্লেজিক বলি যাকে, হেমিপ্লেজিয়া, তাকে আমি হাঁটাবো কি করে? তাহলে আমি তাকে হাঁটাবো কি করে? খুব কঠিন। তাকে ধরে বসিয়ে হুইল চেয়ারে করে ঘোরানোর চেষ্টা করো, ওয়াকার দিয়ে হাঁটাবার চেষ্টা করো যদি সম্ভব হয়, এটাও সম্ভব হচ্ছে না, তাহলে বিছানায় এয়ার ম্যাট্রেস দাও, যাতে এয়ার ম্যাট্রেস বা ওয়াটার ম্যাট্রেস দাও যাতে প্রেশারটা কম পড়ে। ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ পোস্চার, যে শুয়েই থাকছে তাকে বারবার পাশ ফিরিয়ে দাও। দ্যাট ইজ দ্য ওয়ে টু প্রিভেন্ট ইট। দ্যাট মিনস প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবার আমি আগে 4টে স্টেজ বললাম, ঘা হয়ে গেছে, ড্রেসিং করে যাও। দ্য ফ্যাক্ট ইজ পেশেন্ট যদি শুয়ে বা বসে থাকে, আমি যত চেষ্টাই করি না কেন সারানো খুব মুশকিল। আর যেখানে বন্ডি বরৌন্ড, এমনিতেও সারবে না,
ওখানে ফ্ল্যাপ দিয়ে কভার করার কথা ভাবা যেতে পারে। আর ইচ অ্যান্ড এভরি নেক্রোটিক টিস্যু মাস্ট বি মার্সিলেসলি এক্সাইজড। এই হচ্ছে সার্জারি রোল। ক্লিয়ার? তাহলে বেড সরে পেশেন্টকে অ্যাম্বুলেট করাটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সেটা হুইল চেয়ারে হতে পারে, ধরে হাঁটানো হতে পারে, উঠে বসিয়ে দেওয়া হতে পারে, বারবার পাশ ফেরানো হতে পারে, যে পেশেন্ট একেবারেই চলতে পারছে না। কিন্তু পেশেন্টের যদি সেম পোস্টারে সেম বেডে বারবার শুয়েই থাকে তাহলে সেই পেশেন্ট কোনোদিন ওটা সারবে না। ক্লিয়ার? আমি অপারেশন করে ঘাটা জুড়ে দিলাম, লাভ কি? শুয়ে থাকতে তো আবার ওইটাও খুলে যাবে। স্যাক্রামটা তো আমি আর বাদ দিচ্ছি না, তাই না? নেক্সট, এবার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনস অফ স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। ঠিক আছে? এর মধ্যে ফার্স্ট হচ্ছে মাইনর ইনফেকশন, মেজর ইনফেকশন, দুভাগে ভাগ করা যায়। মাইনর স্কিন ইনফেকশন বলার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 হচ্ছে ইট মাস্ট বি লোকালাইজড উইদিন দ্য স্কিন। নাম্বার 2, ডেপথ, দ্য সাইজ এরিয়া মাস্ট বি লেস দেন 75 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে? এই দুটো থাকলে আমরা তাকে মাইনর বলবো। কি বলছি? ইনভলভ উইদিন দ্য স্কিন, ম্যাক্সিমাম একটু স্কিনের তলা অবধি যেতে পারে, আর লেস দেন 75 স্কোয়ার সেন্টিমিটার অফ সারফেস এরিয়া ইজ ইনভলভড, তাকে আমরা মাইনর স্কিন ইনফেকশন বলবো বা আনকমপ্লিকেটেড স্কিন ইনফেকশন বলবো। ক্লিয়ার? মোস্ট কমন কজেটিভ অর্গানিজম স্টাফাইলোকক্কাস, এছাড়া এন্টেরোকক্কাস স্পিসিস বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, আর কোয়াগুলেস নেগেটিভ স্টাফাইলোকক্কাস। Patients with impaired immunity like diabetes, cirrhosis, neutropenia are at increased infection. এই সমস্ত পেশেন্টের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার রোলও বিরাট, লাইক সিউডোমোনাস, ইকোলাই, এন্টেরোব্যাক্টার, ক্লেপশিয়েলা, সেরেশিয়া, এটসেট্রা। নেক্সট, দিস ইনভলভ স্মল সারফেস এরিয়া, যেটা বলছিলাম, আনকমপ্লিকেটেড ইনফেকশন লিমিটেড টু স্কিন অ্যান্ড ইটস অ্যাপেন্ডেজেস, ইম্পেটাইগো এরিসিপিলাস, সেলুলাইটিস, ফলিকুলাইটিস and small abscess. এই হচ্ছে 5টা টাইপ। Impetigo, erysipelas, cellulitis, folliculitis, small abscess. Impetigo is a small superficial infection, typically of the face. Most commonly occurs in infants and children. Honey colored crusting, বাচ্চাদেরই বেশি হয়, অ্যাডাল্টদের খুব একটা হয় না। Erysipelas হচ্ছে cutaneous infection localized to the upper layers of dermis. Next, cellulitis is deeper infection involving deeper dermis and often subcutaneous tissue. Folliculitis is inflammation of the hair follicle. Furuncle is a follicle with a swelling and collection of purulent material. Furuncle হচ্ছে সাদা বাংলায় যেটাকে বলি ফোড়া। কার আজ অব্দি ফোড়া হয়নি? সবারই জীবনে একাধবার ফোড়া হয়েছে, হয়েছে তো? আর কটা ক্ষেত্রে সার্জন ডেকেছিস? কেউ ডেকেছে? তোর পেশেন্টও তার জন্য তোর কাছে আসবে না। আচ্ছা, these lesions sometimes can coalesce to form a carbuncle, একটু বড় ফোড়া, an abscess, আরো বড় ফোড়া, with multiple different draining sinus tracts. এইখানে এলে সে তোর কাছে আসবে, তার আগে অব্দি আসবে না। ঠিক আছে? আলটিমেটলি কি বুঝলি? একের থেকে বাড়তে বাড়তে জিনিসটা বড় হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট, ট্রিটমেন্ট। মাইনর ক্ষেত্রে ছোটখাটো মলম, এর বাইরে কিছু দরকার নেই। ছোটখাটো নক্কুনি সবার হয়েছে জীবনে, একটা মলম লাগিয়েই করেছিস, কখনো সার্জনের কাছে যাসনি? গেছিস কি? গেছে কেউ? আসে না রে, এলে পকেট ভরে, তাই না? আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়ালস লাইক 2% মিউপিরোসিন, ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকান বই থেকে আমরা পড়ি এমআরএসএ, আমাদের দেশে এমআরএসএ এত গুরুত্ব পায় না, যখনই পড়তে যাই। মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস, সাহেবদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে তো সবার কাছে অ্যান্টিবায়োটিক পৌঁছে গেছে। আর ফার্স্ট ডাক্তার হচ্ছে ওষুধের দোকানদার, পাড়ার ওষুধের দোকানদার সবার। ছোটবেলায় তোরাও করেছিস,
যার বাড়িতে ডাক্তার নেই সেও ফার্স্ট একটু জ্বর হলে পাড়ার দোকানদারের কাছ থেকে নিয়ে প্যারাসিটামল খেয়েছিস, একটা অ্যামক্সিসিলিন খেয়েছিস, সবাই করেছিস, তাই তো? আর যার বাড়িতে ডাক্তার আছে সে ডাক্তারের ইয়েটা পেত। তার জন্য কি হয়েছে, আমাদের দেশে সবার হাতে অ্যান্টিবায়োটিক, ওদের দেশে এইভাবে অ্যান্টিবায়োটিক ইউজটা হয় না, যে যার ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক দিতে পারে না, সবকিছু রেকমেন্ডেশন করা আছে, এই হয়েছে তুমি এর বাইরে দিতে পারবে না। আর উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক সেল ভাবা যায় না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। অ্যাজ এ রেজাল্ট মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ মাচ লেস। উই আর মুভিং টুয়ার্ডস এ ডেঞ্জারাস সোসাইটি, যেখানে অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কেন? ওভার ইউজ, ওভার এক্সপোজার। ঠিক আছে, ধর তুই ঝাল খাস না, তোকে দুপুরবেলায় একটু ঝাল খেতে দিল, পরপর 10 দিন দেওয়ার পর দেখবি তুই আস্তে আস্তে ঝাল খাওয়া শিখে গেছিস। এক্স্যাক্টলি তাই, ব্যাকটেরিয়াও আস্তে আস্তে ওই অ্যান্টিবায়োটিকটার কাছে প্রতি টলারেন্ট হয়ে যাচ্ছে। যে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফোরিয়াস ওদের দেশে খুব ইম্পর্টেন্স পায়, তো আমাদের দেশে যে কোনো কালচার রিপোর্টে দেখবি গুচ্ছ রেজিস্ট্যান্স রয়েছে, যে কোনো কালচার রিপোর্ট বার করে দেখবি। নেক্সট ফলিক, এই আগেরটা সরি 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 আগেরটা, হ্যাঁ এই দাঁড়া 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 দাঁড়া, এবার এটাকে আগে নেয় কি করে, কি হলো আগে নিয়ে কি করে, আচ্ছা এবার ফলিকুলাইটিস, যেটা বললাম ছোটখাটো একটা কি বলবো হেয়ার গ্ল্যান্ড, কি বলে হেয়ার গ্ল্যান্ডের ইনফেকশন, তার কি কাজ, একটু শেক টেক দিলে সেরে যায়, সবার হয়েছে, ছোটখাটো ব্রণর মতো আসে, একটু গরম শেক টেক দিলে এক একটা ট্যাবলেট খেলি কমে গেল, তার বাইরে কেউ করেছে? এর জন্য ডাক্তার লাগে না। এবার ছোটখাটো ফোড়া, শেক টেক দিয়ে যদি ফাটিয়ে দিতে পারো ফাটাও, নইলে এসো ছোট করে কেটে দেবে ডাক্তার। তারপর সেলুলাইটিস, যেখানে ইনফেকশন হচ্ছে, সেখানে দুটো ভাগ, আগে পাস হয়ে গেছে, পাস হয়নি, যদি পাস না হয়ে থাকে জাস্ট ইনফেকশন অ্যান্টিবায়োটিক দাও সেরে যাবে, যদি পাস হয়ে থাকে পাসটা ড্রেন করতে হবে। মুদ্রা কথা, যেখানে পাস আছে তাকে বার করে দিতে হবে, মৃত সৈনিকদের সৎকার করতে হবে, এই কথাটা মনে রেখে দিবি। ডেড বডিজ মাস্ট বি ডেল্ট উইথ, ঠিক আছে, সে তুমি দাহ করো, কবর দাও, যা খুশি করো, বাট দে হ্যাভ টু বি ডেল্ট উইথ। পাস একটু আগে বললাম মৃত সৈনিক, তাকে বার করে সরিয়ে দিতে হবে বডি থেকে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট কমপ্লিকেটেড ইনফেকশনস, একটু আগে বলছিলাম 75 স্কোয়ার সেন্টিমিটার কম, এখানে বেশি। আর ইনভলভমেন্ট অফ সাবকিউটেনিয়াস টিস্যুস, মোর ইনভলভমেন্ট, একটু আগে যেটা যে দুটো বলেছিলাম আনকমপ্লিকেটেড এর ডেফিনেশনে, এখানে সেটা উল্টে দে, 75-এর কম, এখানে 75-এর বেশি, ওখানে উইদিন দ্য স্কিন, এখানে ডিপার টু দ্য স্কিন। এরপর হচ্ছে নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, হুইচ ইজ দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস ইনফেকশনস। নেক্রোটাইজিং, প্যাথোলজিতে পড়ে এসছিস নেক্রোসিস, যেখানে নেক্রোসিস হচ্ছে, that necrosis can involve the skin and the subcutaneous tissues and or both. প্রবলেম হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু কত অবধি, বোন অবধি সবই সাবকিউটেনিয়াস হতে পারে, স্কিনের তলায় ফ্যাট, ফাসা, তারপর মাসল, তার মধ্যে ব্লাড ভেসেল টেসেল থাকে, কানেকটিভ টিস্যু, তারপর বোন, সব কিছুকেই তুই সাবকিউটেনিয়াসের মধ্যে ধরতে পারিস। এই জায়গাটা কতটুকু আর সাবকিউটেনিয়াস টিস্যু আছে, তাই না? এরপর নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশনস, যেটা নিয়ে বলছিলাম, are classified according to the site, involved tissues and causative organisms. They usually start from genitalia and or perineal region. Perineal region নিয়ে যেটা স্টার্ট করে তাকে বলে Fournier's gangrene. এছাড়া abdominal wall is also a very common site. Majority of these patients are immunocompromised, may be diabetic, may be cirrhotic,
or they have self-inflicted wounds and harms. Often they are IV drug abusers. Clear? এখানে কন্টিনিউয়াস তুই নিজেই কি করে যায়, ইট মাস্ট বি ভেরি ডিফিকাল্ট জব। করছে, এখানে ইনফেকশন হচ্ছে, কন্টিনিউয়াস হতেই থাকছে, আস্তে আস্তে সেখান থেকে ইনফেকশন হলো, IV ড্রাগ অ্যাবিউজ। এবার হচ্ছে কি, in addition to skin, commonly originated for genitalia, একটু আগে বললাম, in addition to skin, subcutaneous tissue, fascia, muscle, all can be affected. একটু আগেই বলেছি তোদের। Necrotizing fasciitis typically involves the fascia. এবার এই ফাসা থেকে একটা অদ্ভুত জিনিস আছে, ফাসাকে ইনভলভ করলো। ফাসাগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড থাকে, আর তার মাঝখানের প্লেনগুলো অ্যাভাসকুলার, তার মাঝখান দিয়ে র্যাপিডলি স্প্রেড করতে পারে। ক্লিয়ার? এখানকার একটা ইনফেকশন এখানে চলে আসতে পারে, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে ফাসাটার মধ্যে দিয়ে প্লেন, অ্যাভাসকুলার প্লেন দিয়ে চট করে স্প্রেড করে যেতে পারে, পায়ের এখান থেকে শুরু করে এত অবধি চলে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। আর when classified by causative agents, তারা তিন রকম। Type 1 is usually polymicrobial, includes gram-positive cocci, gram-negative rods and anaerobes, particularly Clostridium perfringens or Clostridium septicum. Type 2 is usually monomicrobial, usually by beta hemolytic Streptococcus and or Staphylococcus aureus, including MRSA. আর টাইপ 3 হচ্ছে ভেরি রেয়ার বাট ফালমিনেন্ট। কাদের হয়? ভিব্রিও ভলনিফিকাস ইনফেকশন। কাদের হচ্ছে? যাদের ট্রমা হয়েছে এবং দ্যাট ট্রমা ইজ ট্রিটেড উইথ সাম সল্ট ওয়াটার লাইক সামথিং কন্টেনার দিয়ে ট্রিট হচ্ছে, তাদের ভিব্রিও ভলনিফিকেন্স। দিস ইজ ভেরি রেয়ার, এটা তো জানলাম, বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাস নেক্রোটাইজিং ফাসাইটিস পেশেন্টের এগুলো করার টাইম, সময় থাকে না। আমার তো কালচার বার করতে হবে, তাহলে তো আমি আর পজিটিভ ব্যাকটেরিয়া জানতে পারবো না। আমার কাছে আজকে পেশেন্টটা এলো, একটু আগে কি বলছিলাম, ডায়াবেটিস সিরোসিস, দিস পেশেন্টস আর ইমিউনো কম্প্রোমাইজড, ইনফেকশন রয়েছে। আমাকে কালচার করে এক্সাক্ট পজিটিভ ব্যাকটেরিয়া তার সেন্সিটিভিটি স্টাডি করতে গেলে 2 থেকে 3 দিন টাইম দিতে হবে। ততদিন কি আমি অ্যান্টিবায়োটিক না দিয়ে পেশেন্টটাকে ফেলে রাখবো? পেশেন্টও মরবে, বাড়ির লোক তোকে একদম হাতে হাত করা পরিয়ে দিতে পারে, তাই তো? ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস দিস ইজ একাডেমিক থিং। থিওরিটিক্যাল ডিসকাশন হবে এই এখানে, কেমন ক্লাসে থিওরিটা কখন হবে জানিস? যখন অ্যান্টিবায়োটিক দিয়ে কমছে না। আরেকবার কালচারটা করে দেখো তো এইবার আর কিছু আছে কিনা, কারণ আমি যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছি হয়তো ওটা রেজিস্ট্যান্ট, এবং তখন কালচার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যান্টিবায়োটিক ততক্ষণে চেঞ্জও হয়ে গেছে। আবার ওই কালচার আসা অব্দি তো 2-3 দিন অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে তো আমার বসে থাকতে, ওই অ্যান্টিবায়োটিকের রিপোর্টের জন্য বসে থাকতে পারবো না। ধর আমি অ্যামোক্সিসিলিন ক্লাভেলিনিক দিয়ে শুরু করলাম, দেখলাম 2 দিন পর রেসপন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি বা নো রেসপন্স, আমি ওটা চেঞ্জ করে ধর মেরোপেনাম দিলাম, সঙ্গে একটা কালচারও পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, কালচারের ড্রব্যাক গুলো কোথায়? ডমিনেন্ট ব্যাকটেরিয়াটা বেরোবে, বাকিগুলো নাও বেরোতে পারে। এবার ডমিনেন্ট ব্যাকটেরিয়া ধরে হতে সেন্সিটিভ পলিমাইক্রোবিয়ালে, এবার নন ডমিনেন্ট ব্যাকটেরিয়াটা হয়তো রেজিস্ট্যান্ট, এটাও হতে পারে। তার মানে কালচারে তুই যে রিপোর্টটা পাচ্ছিস যে এটা সেন্সিটিভ, এই ব্যাকটেরিয়া আছে, এটা সেন্সিটিভ, তো স্ট্রেপ্টো, স্ট্যাফাইলো, নিউমো সব আছে। স্ট্রেপ্টোককাসটা সবচেয়ে বেশি, ওটা কালচার রিপোর্টে এলো, দ্যাট ইজ সেন্সিটিভ টু অ্যামোক্সিসিলিন ক্লাভেলিনিক অ্যাসিড, যেটা দিয়ে আমি স্টার্ট করেছি। স্ট্যাফাইলোটা রেজিস্ট্যান্ট, কালচারে তো আর ওটা আসবে না চট করে, ডমিনেন্ট স্ট্রেপ্টোটা এসে গেছে। These are the certain pitfalls of polymicrobial infection, ঠিক আছে, of culture reports আছে। নেক্সট, তার জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করাটাই বেটার। নেক্সট, patients present with skin changes ranging from erythema, bulla, necrosis, purpura. Purpura কখন হয়? sepsis in beta hemolytic streptococcus, যখন sepsis হয়ে যায়। নেক্সট, পেইন, ক্রেপিটাস। ক্রেপিটাস কখন হয়? যখন গ্যাস ফর্মিং অর্গানিজম। তারপর ফ্লাকচুয়েন্স, মানে অ্যাবসেস হয়ে গেছে ভেতরে। ক্লিয়ার? নেক্সট, সিস্টেমিক ফিচার্স আর অফেন প্রেজেন্ট।
They include of features of SARS. What is SARS? Severe acute. Acute এটা কোথায় আছে SIRS এ? Yes, yes. Severe inflammatory response syndrome. SARS এর feature কি? Features of SARS like fever or hypothermia, tachycardia, tachypnea. What is tachypnea? High respiratory rate. Normal respiratory rate কত? 14 থেকে 16, 12 থেকে 18 বলে। Usually more than 25 না হলে আমরা tachypnea বলি না। Hypotension. ঠিক আছে? মানে পেশেন্ট সেপটিক শকে চলে গেছে। নেক্সট হচ্ছে লিউকোসাইটোসিস ইজ অফেন প্রেজেন্ট। তোদের গরম লাগছে না? ফ্যানটা চালানো যাবে? ও ফ্যান নেই, এসি। আচ্ছা, এই এক বিচিত্র জায়গা মাইরি। কোটিতেও দেখি কোটি টাকার মেশিন চলে আসে, 150 টাকার জিনিসটা আসে না চট করে। এসাই হতা হ্যায়, তাই না? হ্যাঁ, সব জায়গাতেই এরকম হয়। কোটি টাকার মেশিন চলে আসে, 150 টাকার মেশিন আসে না। 150 টাকাকে ছোট্ট ফর্সে পারসেন্ট আসতে সময় লাগে, বুঝলি? এসছে 2 মাস চেঁচাবার পর, কিন্তু কোটি টাকার মেশিন চাইতে হয়নি, সঙ্গে সঙ্গে চলে এসছে। যাই হোক, লিউকোসাইটোসিস ইজ অফেন প্রেজেন্ট। কিছু কিছু ক্ষেত্রে হাইপোনাট্রিমিয়া থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট, জাস্ট দেখ, এই জায়গাটা একটা কমপ্লিকেটেড ইনফেকশন হয়েছে, এরকম ভাবে প্রেজেন্ট করছে, এরিথেমা হয়েছে, রেডনেস রয়েছে, নেক্রোটিক এরিয়া রয়েছে, তলায় ডেড টিস্যু থাকবে। এর ট্রিটমেন্টে সার্জারি হ্যাজ এ বিগ রোল। সার্জারি কি করব? ফার্স্ট কাজ হচ্ছে ড্রেন অল পাস। নেক্সট হচ্ছে এক্সাইজ অল ডেড টিস্যু মার্সিলেসলি। কোনো ক্ষমা ঘেন্না নেই। দেখ, ওপরে থেকে বোঝা যাচ্ছে এতটা কাটতে হবে, দেখেছিস? বাঁদিকের ছবিটা দেখ, ওপরে আর ডান দিকেরটা দেখ, একই পেশেন্ট, বিফোর সার্জারি আফটার সার্জারি। এটা হচ্ছে ডেড টিস্যুটা নিয়ে, এটা হচ্ছে ডেড টিস্যুটা কেটে ফেলার পর। সাবকিউটেনিয়াস লেয়ারে এতটাই ফাঁসা, এই যে কি বললাম, স্কিন যতটা আছে তার থেকেও বেশি ছড়াতে পারে ফাঁসার, ফাঁসায় অতটা ছড়িয়েছিল। দেখ, মাসল অবধি গেছে। মোদ্দা কথা, ততক্ষণ অবধি কাটবো যতক্ষণ না ব্লিডিং হচ্ছে। ডেড টিস্যু নেভার ব্লিডস। ডেড টিস্যু নেভার ব্লিডস। ঠিক আছে? তো ডেড টিস্যু আমার রাখার কোনো প্রয়োজন নেই, নির্মম ভাবে ছেটে ফেলো। ওখানে মায়া দয়া দেখালে লস, পেশেন্ট ভুগবে। কতক্ষণ ছাড়বো? যতক্ষণ না দেয়ার আর সাইনস অফ লাইফ। হোয়াট ইজ দ্যাট সাইন অফ লাইফ? ব্লিডিং। ঠিক আছে? নেক্সট, তার মানে ট্রিটমেন্ট তো বলেই দিলাম। আইভি অ্যান্টিবায়োটিক্স, সাপোর্টিভ ফ্লুইড, ভেসোপ্রেসার, স্টেরয়েড। ভেসোপ্রেসার কেন? হাইপোটেনশনকে ট্রিটমেন্ট করার জন্য। স্টেরয়েড অনেক সময় দিতে হতে পারে টু প্রিভেন্ট সার্স, সার্সের প্রোগ্রেশনকে আটকাবার জন্য। তো সার্স তো ইনফ্লামেটরি রেসপন্স, আমাকে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু দিতেই হতে পারে স্টেরয়েডকে। নেক্সট, সার্জিক্যাল ডেব্রাইডমেন্ট, একটু আগে বললাম। এবার আমি ওই আগের স্লাইডে যেটা আমি ওপেন ততটা হলো, তার তো রেগুলার ড্রেসিং করতে হবে। ড্রেসিং আর নিউট্রিশন সাপোর্ট। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অফ নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। চলো নেক্সট। ইনফ্যাক্ট শেষ, আমি ভুলেই গেছিলাম, আর বিশেষ কিছু বলার নেই স্কিন নিয়ে। ঠিক আছে?